ভাইরা আমার, এজন্য বলতেছিলাম আদর্শ সন্তান পেতে চাও, আগে বাবা তুমি সঠিক পথে চলে আসো, মা তুমি দিনের লাইনে চলে আসো, সন্তানকে তুমি দিন শিখাও, সন্তানকে আল্লাহর পরিচয় শিখাও। দেখেন না কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা আছে, ওই সূরাটার নাম হলো সূরাতুল লোকমান। লোকমান হাকিম একজন বহুত বড় আল্লাহর ওলি, উনার নামে একটা সূরার নামকরণ আল্লাহ করলেন। কোরআনের ভিতরে একজন মানুষের নামে সূরার নাম, কত দামি মানুষ হলে আল্লাহ তার নামে সূরার নাম রাখলেন। কেন এত দামি? লোকমান হাকিম, কারণ লোকমান তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতেছেন। ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার প্রিয় সন্তান, আল্লাহর সাথে কাউরে শরীক করো না, কারণ শিরিক জঘন্যতম কবিরা গুনাহ। কত সুন্দর করে বাচ্চাটারে ডাক দিয়ে সন্তানকে বাবায় শিখাইতেছে আল্লাহর পরিচয়। আল্লাহ কয়, দুনিয়ার মানুষের দল, তোমরা যারা বাবা হইছো, একজন বাবার কথাগুলো আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে রে, আমি ওই বাবার কথাগুলাকে আমি আল্লাহ আমার কথা বানাইয়া কোরআনের আয়াত হিসাবে নাজিল করে দিলাম। গুলজার কা গুলজার হে গুলজার মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মহব্বতে ये जिक्र खुदा दिल में सदा रहने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही, हर वक्त दरे कल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गाज़ बसर से न होती है, क्या खुश नजरी है, क्या खुश नजरी है। दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से, क्या दिल शिकानी है, क्या दिल शिकानी है। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह,
জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী শাহজাদাপুর দক্ষিণপাড়া যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর ইজলাস, সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে বয়ান পেশ করেছেন নন্দিত মুফাসসির কুরআন আমার বন্ধুবর হযরত মাওলানা কাউসার আহমদ হাসানী, আরও বয়ান পেশ করেছেন আপনাদের কৃতি সন্তান, সারা দেশে যিনি প্রোগ্রাম করেন, মাহফিল করেন, দিনে দাওয়াত নিয়ে চষে বেড়ান, হযরত মাওলানা ফরহাদউদ্দিন আইয়ুবী, হযরত মাওলানা আজমুল হাসান কাসেমী, হযরত মাওলানা আব্দুল মালিক আনসারী, অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, আমরা বড় ভাগ্যবান। আমাদের কপাল অনেক বড়। নবী পাইলাম শ্রেষ্ঠ, আর উম্মত হলাম শ্রেষ্ঠ। আমাদের নবী যেমন সকল নবীদের মধ্যে সবচেয়ে বড়, আমরা উম্মতে মুহাম্মদীয় সকল উম্মতের মধ্যে সবচেয়ে বড়। তাহলে এটা আমরা লাগে কপাল না নি? এটা কপাল, কিন্তু সবার কপালে সব সয় না। আমরা এত বড় কপাল পাইও আমাদের কারো কারো কপালে সইতেছে না। নবীর রং ধরতে রাজি না, যে নবীরে পাইয়া আমি আজকে এত বড় কপাল ওয়ালা হইলাম, ওই নবীর নমুনায় চলতে রাজি না, নবীর মতো চেহারার সুরত ধরতে রাজি না, নবীর রঙে নিজের রঙিন বানাইতে রাজি না। এমন আসেনি না নাই? প্যারে হাজিরিন, কি যা দামি আমরা, কেমন দামি। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের অনেক বড় একজন পয়গম্বর, জমিনে বসে আল্লাহর সাথে 4000 বারের উপরে তুর পাহাড়ে যায় কথা বলছে। এজন্যই মুসা আলাইহিস সালামের উপাধি হলো কালিমুল্লাহ, মানে জমিনে বসে যিনি আল্লাহর সাথে কথা বলতেন। সেই মুসা আলাইহিস সালাম কথা বলতেন নির্দিষ্ট একটা জায়গায়, সেখান থেকে আল্লাহর সাথে কথা বলতে পারতেন না। মুসা আলাইহিস সালাম যখনই আল্লাহর সাথে কথা বলতে চাইতেন, তখনই তাকে তুর পাহাড়ে যেতে হতো। কোথায়? তুর পাহাড়ে যেতে হতো। এখানে দুই একটা বাচ্চা পেছনে কথা বলে। তো মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, আমি তোমার সাথে জমিনে বসে কথা বলি, আমি একটু জানতে মন চাই, আল্লাহ আমাকে ছাড়া তুমি কি আর কারো সাথে জমিনে বসে কথা বলবা? আমি মুসা তোমার সাথে কথা বলি, আমি ছাড়াও কি আর কেউ আছে যার সাথে তুমি কথা কও? তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বল, আমি ছাড়া কি আর কেউ আছে? তখন আল্লাহ বলেন, হ্যাঁ আছে। আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম নিজের ক্রেডিটটা নিতে চাইছিলেন, উনি মনে করছিলেন আল্লাহ শুধু আমার সাথেই কথা কয়। তখন আল্লাহ বলে, খালি তুমি না, তুমি ছাড়াও আছে। তখন মুসা আলাইহিস সালাম জানতে চাইলেন, আল্লাহ সে কে? আল্লাহ পাক তখন বলেন, শুধু সে কে না, এরা কারা কও, একজন না। সুবহানাল্লাহ বলে কও, এরা একজন না, এরা কারা কও, সে না, ওরা কারা? আল্লাহ বলেন, মুসা তুমি তো আমার সাথে যে কথা বলো, মাঝখানে পর্দা আছে। আমি আল্লাহ তোমারে দেখি, কিন্তু পর্দার কারণে তুমি আমারে দেখো না। কিন্তু ওদের সাথে আমি আল্লাহ যে কথা বলি, ওই কথা বলার সময় আমাদের মাঝখানে কোনো পর্দাই থাকে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
মূসা আলাইহিস সালাম কান্না করলেন, আল্লাহ কৌকিত, এরা কারা? যার সাথে কথা কও পর্দা থাকে না, এরা কারা? তখনই আল্লাহ বলেন, এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মূসা আলাইহিস সালাম তখন জানতে চান, মালিক, ও মালিক, এত দামি উম্মত ওরা, আমি নবী হয়ে কথা কই, অথচ আমার আর তোমার মাঝে পর্দা আছে, কিন্তু ওরা উম্মত হয়ে তোমার সাথে কথা কয়, মাঝখানে পর্দা ছাড়া। মূসা নবী কয়, মালিক, ওই উম্মত তুমি আমারে দিয়া দাও। আল্লাহ কয়, না মূসা, এরা অনেক পরে জমিনে আসবে, এই উম্মত তোমাকে দেওয়া যাবে না। এই উম্মত হলো আমার বন্ধুর উম্মত, এই উম্মতের নাম হলো উম্মতে মুহাম্মদ, উম্মতের নাম হলো উম্মতে আহমদ। অতএব আমার বন্ধুর উম্মত আর কাউরে দেওয়া যাবে না। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনকে মূসা নবী ডাক দিয়ে কয়, মালিক, জানতে মন চায় গো, ও মালিক, জানতে মন চায়, আমি তো তোর পাহাড়ে এসে কথা বলি, কিন্তু ওরা কোন পাহাড়ে গিয়ে কথা বলবে? আমি তো তোর পাহাড়ে এসে তোমার সাথে কথা বলি, ওরা কেমনে তোমার সাথে কথা বলবে? আল্লাহ পাক বলেন, মূসা, আমার বন্ধুর উম্মত আমার সাথে কথা বলার জন্য কোনো পাহাড় পর্বতে যাওয়া লাগবে না রে, ওরা নামাজে দাঁড়ায়া গেলেই আমি আল্লাহর সাথে কথা চলে। মুসাল্লি ইউনাজি রাব্বা, মুসাল্লি ইউনাজি রাব্বা, মুসাল্লি ইউনাজি রাব্বা, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। নবীজি বলেন, আমার উম্মত নামাজে দাঁড়াইলেই আল্লাহর সাথে কথা কয়। এজন্য আল্লাহ পাক কয়, মূসা, আমার বন্ধুর উম্মত কোনো পাহাড় পর্বতে আসা লাগবে না, তুমি তো আমার সাথে কথা বলতে হলে তোর পাহাড়ে এসে কথা বলতে হয়, যেখান সেখান থেকে কথা বলতে পারো না। এই অনুমতি আমি আল্লাহ তোমাকে দেই নেই, তোমাকে নির্দেশ দিয়েছি, কথা বলতে মন চাইলে তোর পাহাড়ে চলে আসবা। কিন্তু আমার বন্ধুর উম্মত হাওরে থাকুক, জঙ্গলে থাকুক, পাহাড়ে থাকুক, নদীতে থাকুক আর স্থলে থাকুক, যেখানেই বন্ধুর উম্মত নামাজে দাঁড়ায়, আমি আল্লাহ সেখানেই তার সাথে কথা বলা শুরু করি। একটু আওয়াজ দিয়া কো আল্লাহু আকবার, মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আলহামদুলিমান কাদ্দারা খাইরা ওয়া কাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরা ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। বাইরা বন্ধুরা, এইবার মূসা নবী কয়, মালিক, বুঝলাম ওরা নামাজে দাঁড়ায় তোমার সাথে কথা কয়, কেমনে কথা কয়? নবীজি তার হাদিস শরীফের ভিতরে বলে দিয়েছেন, নামাজি নামাজে দাঁড়ায় যখনই কয় আলহামদু, সমস্ত প্রশংসা, তখন আল্লাহ পাক নিজের পরিচয় তাকে না দিয়া, আল্লাহ নিজের পরিচয় না দিয়া নামাজিরে জিজ্ঞেস করেন, লিমানিল হামদ, কার প্রশংসা তুমি শুরু করেছো? নামাজি নামাজের ভিতরে আল্লাহকে নাচি নেই, কয় লিল্লাহ, আমি আমার আল্লাহর প্রশংসা করি। তখন আল্লাহ আবার কয় মানিল্লাহ, নামাজির আল্লাহ জিগায় মানিল্লাহ, ও নামাজি তোমার আল্লাহকে?
নামাজি নামাজের ভিতরে কয় রব্বিল আলামিন, আমার আল্লাহ হলেন তিনি যিনি রব, যিনি সমস্ত জাহানের মালিক। আল্লাহু আকবার। তখনও আল্লাহ নিজের পরিচয় দেন না, পরিচয় না দিয়ে আবারও জিজ্ঞেস করে মানির রব, কে সেই রব? নামাজি কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম তিনি হলেন রব, তিনি আমার আল্লাহ। তখনও আল্লাহ নিজের পরিচয় দেন না। আল্লাহ পাকের ভালো লাগতেছে, আল্লাহ নামাজের সাথে কথা কইতেছে। আল্লাহ পাক তখনও নিজের পরিচয় দেয় না। আল্লাহ পাকের কুদরতি কলিজা শীতল হচ্ছে, ঠান্ডা হচ্ছে, আল্লাহ পাকের কুদরতি কলিজা আরাম লাগতেছে। এবার আল্লাহ কয় মানির রহমান, বান্দা কে তোর রহমান, কে তোর রহিম? নামাজি কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় দিতেছে। আল্লাহ পাক কয় বান্দা আমি খুশি হয়ে গেছি, এত সুন্দর করে তুমি তোমার রবের পরিচয় দিয়েছো। জানোনি আমি কে? এতক্ষণ তোমার সাথে যে কথা বললাম, আমি তোমার আল্লাহ, আমি তোমার রব, আমি তোমার রহমান, আমি মালিক ইয়াউমিদ্দিন। তখন নামাজি এত খুশি হয়, নামাজি খুশি হয়ে আল্লাহকে ডাক দিয়ে কয় মালিক এতক্ষণ বুঝি তুমি আমার সাথে কথা কইছো? আল্লাহ কয় হ, আমি তোমার সাথে কথা বলেছি। মালিক তাহলে শোনো, তাহলে তুমি শোনো। আল্লাহ কয় কি কও? কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও মালিক জানোনি আমি শুধু তোমার ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। এবার আল্লাহ খুশি হয়ে কয় বান্দা কি চাও তুমি কও, আমি তোমার উপর খুশি হয়ে গেছি, কি চাও তুমি কও, চাইবা যা দিমু তা। কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তোমার কাছে আমার সবচেয়ে বড় চাওয়া হলো আমার জান্নাতের পথটা দেখায় দাও। জান্নাতের পথটা তুমি দেখায় দাও। তখন আল্লাহর সাথে এইভাবে সূরা ফাতিহার মধ্যে আল্লাহর সাথে কথা বলে। এজন্যই নবীজি বলেছেন মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি নামাজে আল্লাহর সাথে কথা কয়। মুসা নবী কয় মালিক বুঝতে পেরেছি গো, নামাজি তোমার সাথে নামাজে দাঁড়ায় কথা কয়, তাদের কোথাও যেতে হয় না, যেখানে সে নামাজে দাঁড়ায় সেখানেই তোমার সাথে কথা বলে। কিন্তু আমি মুসার জানতে মন চায় তুমি কেমনে কথা কও, তুমি কেমনে কথা কও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমার বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন সে আমার সাথে কথা কয়, আর যখন কোরআন তেলাওয়াত শুরু করে তখন আমি তার সাথে কথা কই। আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত যে করলো আল্লাহ তার সাথে কথা কয়, কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ কথা কয়, নামাজি আল্লাহর সাথে কথা কয়, আর তেলাওয়াত যে করে তার সাথে আল্লাহ নিজে কথা কয়। আজ মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত বন্ধ, রহমত ঘর থেকে বিদায় হওয়ার কারণ এক সময় মুসলমানের ঘর থেকে ফজরের পর কোরআন তেলাওয়াতের সুমধুর তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত। কিন্তু আজ দিন যত যায় মুসলমানের ঘর থেকে কোরআন তেলাওয়াত উঠে গেছে রে যুবক। মা বোনেরাও এখন কোরআন তেলাওয়াত ঠিক মতো করেন না, আগের মতো মা বোনেরাও তেলাওয়াত হয় না। সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই। যেই ঘরে কোরআন তেলাওয়াত বেশি বেশি হয় এই ঘরে আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি নাজিল হয়। আযাব আর গজব আল্লাহ আসতে দেয় না। কোরআন হলো রহমত, তেলাওয়াত ওই ঘরে রহমত টাইনে আনে। সন্তানকে তুমি ভালো সন্তান বানাইতে চাও, আদর্শ সন্তান বানাইতে চাও, ঘরে বেশি বেশি কোরআন তেলাওয়াত কইরা সন্তানের গায়ে ফু দাও, সন্তানের মাথায় হাত বুলায় দাও। আমার তো এখনো মনে পড়ে সেই স্মৃতি, এখনো মনে পড়ে যখন আমি ছোট্ট ছিলাম, ঘুমায় থাকতাম, ফজরের পর
মা নামাজ পড়া কোরআন তেলাওয়াত করতেন আর পাশেই তো আমি ঘুমি। কখনো কখনো হাত বুলানোর কারণে ঘুম ভাঙতো। দেখতাম আম্মা কোরআন তেলাওয়াত কইরা মাথায় ফু দিয়া দিয়া হাত বুলাইতেছে। এখনো মনে পড়ে সে খালার কথা, আমার বড় খালার কথা মনে পড়ে। ঘুম ভাঙছে আমার কত, তিলাওয়াত করে করে সারা শরীর জুড়ে ফু দিতেন। মনে পড়ে সেই স্মৃতিগুলি। এমনি এমনি সন্তান আদর্শ সন্তান হয় না, এমনি এমনিতেই সন্তান আল্লাহর ওলি হয় না। এর পিছনে বাপ মার কিছু দায়িত্ব আছে। সন্তানকে তুমি কেমনে লালন পালন করবা, কি শিখাইবা, কি পড়ালেখা করাইবা, ঘরের পরিবেশ তুমি কেমন রাখবা, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের আমল চালু করো। তাহলে এই সন্তান কোনোদিন মার সাথে বেয়াদবি করবে না, বাবার সাথে বেয়াদবি করবে না। কোরআনের আসর, কোরআনের আসর। সন্তানকে কোরআন শেখাও। শিশুকালেই তারে মাদ্রাসায় ভর্তি করো, 5টা বছর তারে মাদ্রাসায় পড়ালেখা করাও। আল্লাহর কোরআন তার দিলের ভিতরে বসাও, নবীজির মহব্বত তার কলিজায় বসাও। কালে যেই বাচ্চারে শিশুকালে যা বোঝানো হয়, শিখানো হয়, দেখানো হয়, এটা মরণ পর্যন্ত তার দিলের মধ্যে লিখে দেওয়া হয়। কাদামাটি, মাটি যখন কাদা থাকে তখন যা খুশি লেখা যায়। মাটি যদি শক্ত হয়ে যায় লিখতে চাইলেও লেখা যায়। শিশুদের দিল দেমাগ কাদা মাটির মতো। শিশু বাচ্চাদের আপনি শিশুকালে যা শিখাইবেন, যা বুঝাইবেন, যা দেখাইবেন, এটা সে মরণের আগেও বলতো না। সুবহান, ঠিক না? আপনি সারেগামা দেখাইবেন, বাচ্চারে নিয়ে টেলিভিশন দেখবেন, বাচ্চাকে নিয়ে নাটক দেখবেন, গান শুনবেন, ওই গানের অশ্লীলতার বদ আসর এই বাচ্চাটার দেমাগের মধ্যে পড়বে। আর এই বাচ্চাটা বড় হওয়ার পর বেলাইনে বেফতে যাওয়ার পিছনে তুমি বাবা দায়ী, তুমি মা দায়ী। কষ্ট হইতেছে আপনাদের? ভাইরা আমার, এজন্য বলতেছিলাম আদর্শ সন্তান পেতে চাও, আগে বাবা তুমি সঠিক পথে চলে আসো, মা তুমি দিনের লাইনে চলে আসো। সন্তানকে তুমি দিন শিখাও, সন্তানকে আল্লাহর পরিচয় শিখাও। দেখেন না কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা আছে, ওই সূরাটার নাম হলো সূরাতুল লোকমান। লোকমান হাকিম একজন বহুত বড় আল্লাহর ওলি, উনার নামে একটা সূরার নামকরণ আল্লাহ করলেন। কোরআনের ভিতরে একজন মানুষের নামে সূরার নাম। কত দামি মানুষ হলে আল্লাহ তার নামে সূরার নাম রাখলেন। কেন এত দামি? লোকমান হাকিম, কারণ লোকমান তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতেছেন। ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার প্রিয় সন্তান, আল্লাহর সাথে কাউরে শরীক করো না, কারণ শিরিক জঘন্যতম কবিরা গুনাহ। কত সুন্দর করে বাচ্চাটারে ডাক দিয়ে সন্তানকে বাবায় শিখাইতেছে আল্লাহর পরিচয়। আল্লাহ কয়, দুনিয়ার মানুষের দল, তোমরা যারা বাবা হইছো, একজন বাবার কথাগুলো আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে রে, আমি ওই বাবার কথাগুলাকে আমি আল্লাহ আমার কথা বানাইয়া কোরআনের আয়াত হিসাবে নাজিল করে দিলাম। একজন মানুষের কথা আল্লাহর কথা হয়ে গেছে, একজন বাবার কথা আল্লাহর কথা হয়ে গেছে। কোন কথাগুলি? যখন বাবা সন্তানকে আল্লাহর পরিচয় শিখায়, আখিরাতের ফিকির কলিজায় ঢুকায়, কবর জগতের কথা কয়, দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকায়। যেই বাবা সন্তানকে নামাজ শিখায়, কোরআন শিখায়, পর্দা ফুসিদা শিখায়, বুঝায়, আল্লাহ পাক কয় এই জিনিসটা আমি আল্লাহর কাছে এত ভালো লাগে, যার কারণে ওই বাবার নামে সূরার নাম রেখে দিয়েছি। ভাইরা বন্ধুরা, মঈনুদ্দিন চিশতি বলেন, আব্দুল কাদের জিলানী বলেন, যত বড় বড় আল্লাহর ওলি হইছেন, প্রত্যেকে ওলি হয়েছেন মা বাবার দোয়ার বদৌলতে, বাপ মার দায়িত্ব আদায়ের বদৌলতে। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি মা কইতেছে, বাবা, ও বাবা মঈনুদ্দিন, প্রথম দিনই তোমার
তোমার চেহারা দেখে 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। এটা তোমার কোনো ক্রেডিট নয়, এটা তোমার কোনো বাহাদুরি নয়। এই বাহাদুরিটা হলো আমি মার, এই বাহাদুরিটা হলো আমি মার। মঈনুদ্দিন চিশতি কয় মা কেমনে? মঈনুদ্দিন চিশতির মা কয় বাবা শোনো, আমি মা কোনোদিন তোমাকে অজু সারা দুধ খাওয়াই নাই। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दो जहाँ गैर खुदा यार नदारन, जुज़ याद खुदा की चिदिगुर कार नदार, जुज़ याद खुदा की चिदिगुर कार नदार। मुसलमाনের আওয়াজ কও আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, আমি আপনি যদি আমাদের সন্তানের ব্যাপারে দায়িত্ব ঠিকমতো আদায় করি, তাহলে আশা করা যায় আমার সন্তানও বড় হইয়া আমি বাপ মার দায়িত্ব আদায় করব। সন্তান আজকে কেন বাপ মাকে বাদ দেয় না? কেন আজকে বাবাকে বাদ দেয় না? বাপ মার সাথে কেন বেয়াদবি করে? কেন বাবার সাথে চোখ তুইলা কথা কয়? কেন মারে ধমক দিয়া কথা কয়? কেন কেন? এর পিছনে যদি অনেকগুলা কারণ খুঁজেন, এর পিছনে একটা বহুত বড় কারণ এটাও পাওয়া যাবে। আমি বাবা, আমি মা হিসেবে যে দায়িত্ব আদায় করার কথা ছিল শিশুকাল থেকে, আমি ওই দায়িত্ব ঠিক মতো আদায় করি নাই। এটাও সন্তান বেপথে যাওয়ার একটা মূল কারণ, ঠিক না নি? ভাইরা বন্ধুরা, এজন্য আল্লাহ পাক কয় ও দুনিয়ার সন্তানের দল, আমি আল্লাহ আমার পরে বাপ মার সেবার নির্দেশ দিয়েছি। আনিস করলি ওয়ালি ওয়ালিদাইক, আল্লাহ পাক কয় আমার শুকরিয়া আদায় করো। এরপরে আল্লাহ কয় বাপ মার শুকরিয়া আদায় করো, কারণ আমি আল্লাহ বানাইছি কিন্তু দুনিয়ায় পাঠাইছি বাপ মার মাধ্যমে। বাপ মা না হইলে তুমি দুনিয়া দেখতা না, বাপ মা না থাকলে দুনিয়ার তুমি আকাশ বাতাস চিন্তা না। অতএব আমার শুকরিয়া আদায় করার লগে লগে বাপ মার শুকরিয়া আদায় করো। নির্দেশটা দিয়েছেন কে? একটু জোরে আওয়াজ দিয়া বলেন কে? এবার আল্লাহ পাক কই জানো নি বন্ধু, তুমি জানায় দাও রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন, যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি থাকবে আমি আল্লাহ তার উপর রাজি থাকবো। সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আর যেই সন্তানের উপরে তার বাপ মা নারাজ আমি আল্লাহ তার উপরে নারাজ, আমিও তার উপরে নারাজ। এবার তুমি নামাজ পড়ো, আল্লাহকে রাজি করাইতে পারবা না রে যুবক। হজ উমরা কইরো, আল্লাহরে রাজি করাইতে পারবা না। যদি মার চোখ দিয়ে পানি ঝরে, বাবার চোখ দিয়ে তুমি পানি ঝরাও, মা বাবারে তুমি কষ্ট দাও, তাম দুনিয়ার সব মানুষের রাজি করলো, আল্লাহ তোমার উপর রাজি না, আল্লাহ তোমার উপর রাজি না। এই কথা আল্লাহ তার বন্ধুর মাধ্যমে তাম দুনিয়ার সব সন্তানদের আল্লাহ জানায় দিছে। আল্লাহকে যদি রাজি করতে হয়, বাপ মারে রাজি কইরেই আল্লাহকে রাজি করতে হবে। এজন্যই বাইরা বন্ধুরা, পৃথিবীতে বহু সন্তান বাপ মারে রাজি কইরা, বাপ মারে খুশি রাইকা এই জমিনেই তারা আল্লাহর ওলি হয়েছেন। বাপ মার দোয়ায় এই জমিনেই তারা আল্লাহর ওলি হয়েছেন। শুধু ওলি না, দুনিয়াতেই তারা নগদ পুরস্কার পেয়েছেন। আবার এই দুনিয়াতে বহু সন্তান বাপ মারে কষ্ট দিয়া দুনিয়াতে নগদ শাস্তিও পাইছে। বাস্তব দুইটা ঘটনা কইমু, মনোযোগ কার কার আছে একটু হাত উঠায় আল্লাহকে দেখা।